السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسولنا الكريم وعلى آله وأصحابه أجمعين، أما بعد. আসহাবে কাহাফ ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত কোরআনী আরবি ভাষা শিক্ষা কোর্স এর বেসিক লেভেলে 12তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে একসাথে দুটি ক্লাস করব। 12 নম্বর ক্লাসের সাথে সাথে আমরা 13 নম্বর ক্লাসও করব ইনশাআল্লাহ। আমরা প্রথমে চলে যাচ্ছি আজকের ক্লাস 12 এর ক্লাস শিটে। আমরা প্রথমে শিখে নিই যে আলোচ্য বিষয়গুলো আমাদের আজকে কি। আমাদের প্রথম আলোচ্য বিষয় আজকে হরুফুল জ্বর পরিচিতি, হরুফুল জ্বর এর ব্যবহার, আল কোরআন থেকে হরুফুল জ্বরের উদাহরণ, সূরা ইখলাসের অনুমান। চলুন আমরা বিষয়গুলো আলোচনা করি। প্রথমে আমরা আলোচনা করব হরুফুল জ্বর। আমরা হরুফুল জ্বর এখানে 10টি উল্লেখ করেছি, এর বাইরে আরো 7টি হরুফুল জ্বর আছে। এখানে যে শব্দগুলো দেখতে পাচ্ছেন, এই শব্দগুলো একত্রে বলা হয় হরুফুল জ্বর। এই শব্দটাকে আমরা বারবার করে মুখস্থ করব। হরুফুল জ্বর, হরুফুল জ্বর, হরুফুল জ্বর, বারবার বলে বলে আমি আমার কাছে এটাকে পরিচিত করে তুলব। হরুফুল জ্বর গুলো হলো বি, এটা সাথে সঙ্গে দ্বারা, আবার শপথের অর্থ দেয়। তা অর্থ শপথ, ওয়া অর্থ শপথ। আপনারা এখানে একটু জেনে নেওয়া ভালো যে ওয়া মানে এবং একটা ব্যবহার আছে, আবার ওয়া এটা শপথের অর্থ দেয়। এটা যখন হরফুল জ্বর হবে, হরফুল জ্বর। ফি অর্থ মধ্যে, ইল কা অর্থ যেমন মতো তুল্য, মিন অর্থ থেকে হতে, ইংরেজিতে যেটাকে আমরা ফ্রম বলি। আন অর্থ থেকে হতে সম্পর্কে, আলা অর্থ ওপরে, ইলা অর্থ দিকে পর্যন্ত, লি মানে জন্য। এই 10টি হরফুল জ্বর কোরআনুল কারীমে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে। এর বাইরে আরো 7টি হরফুল জ্বর কিন্তু আছে, সেটা খুব কম ব্যবহার হয়, সেই জন্য আমরা আমাদের এই আলোচনাতে উল্লেখ করিনি। তাহলে আমরা এক কথায় বলতে পারি এতক্ষণ কি শিখলাম আমরা? এতক্ষণ আমরা শিখলাম হরফুল জ্বর। আর হরফুল জ্বর কি কি? এই যে শব্দগুলো আমরা পড়লাম, এগুলোকে হরফুল জ্বর বলে। এবার আসেন আমরা হরফুল জ্বরের ব্যবহার দেখব। খেয়াল করেন, আমরা একটা শিরোনাম দিয়েছি হরফুল জ্বর আসার আগে। আচ্ছা, একটা কথা বলে নেওয়া ভালো যে হরফুল জ্বর আর হরফুল জ্বর এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। হ্যাঁ, হরফুল জ্বর এবং হরফুল জ্বর এর মধ্যে একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি? হরফুল এক বচন, আর হরফুল হলো তার বহু বচন। তাহলে আমরা হরফুল জ্বর বলতে পারি, অথবা আমরা হরফুল জ্বরও বলতে পারি। আশা করি আপনারা আমার কথাগুলো ভালোভাবে শুনছেন এবং বুঝতে পারছেন। কেউ যদি কোনো কথা না বুঝে থাকেন কোনো অংশ, তাহলে অবশ্যই আমাদেরকে নক করবেন। ইনশাআল্লাহ আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে অবশ্যই রিপ্লাই দেব ইনশাআল্লাহ। তো আমরা আশা করি বুঝতে পেরেছি যে হরফুল জ্বর এবং হরফুল জ্বর কি জিনিস। জি উস্তাদ, বারাকাল্লাহু ফীকুম। এবার আমরা আসেন হরফুল জ্বর এবং হরফুল জ্বরের ব্যবহারটা আমরা জানতে চেষ্টা করি। কিতাবুন অর্থ একটি বই, এটা হরফুল জ্বর আসার আগে। কিতাবুন। এখন যদি এই কিতাবুনের শুরুতে ফি আসে বা যে কোনো হরফুল জ্বর আসে, তাহলে পরিবর্তনটা কি হবে? ফি কিতাবিন, দুই জের হবে। তাহলে যে সমস্ত শব্দ দুই পেশ অবস্থায় আছে, ওটা শুরুতে যদি হরফুল জ্বর আসে, তাহলে পরিবর্তনটা কি হবে? ওখানে দুই জের হবে। আমি আরেকটা উদাহরণ দিতে চেষ্টা করি, তাহলে আশা করি খুব ক্লিয়ার হবে। যেমন আমি উদাহরণ দিলাম, পি প্লাস কলাম, পি প্লাস কলাম। এখন এই কলামুন এর শুরুতে পি যদি আসে, তাহলে কি হবে? পি কলা, আগে মুন ছিল, এখন হবে পি কলামিন। আপনারা দেখে একটু ভালো করে বুঝতে হবে বিষয়টা। ফি কলামিন, এখানে দুই পেশ। ঠিক এমনি ভাবে আপনি বলতে পারেন নাবিয়ুন,
ফি যুক্ত করলাম প্রথমে, ফি প্লাস নাবিয়ুন। মনে করেন এই নাবিয়ুন শেষে দুই পেশ আছে, তার শুরুতে ফি আসলো, তাহলে এখন আমার ব্যবহারটা কি হবে? এখন ব্যবহার হবে ফি নাবিয়ুন। তাহলে আমরা বুঝলাম যে দুই পেশ বিশিষ্ট কোন শব্দের শুরুতে যদি হরফুল জন আসে, তাহলে সেক্ষেত্রে শেষে দুই জের হবে। তারপর দ্বিতীয় ব্যবহার আমরা দেখি, আল কিতাবু, আলিফলামের কারণে কিন্তু শেষে এক পেশ। তো আলিফলাম যুক্ত কোন শব্দের শুরুতে যদি হরফুল জন আসে, আলিফলাম আছে আর তার শেষে এক পেশ, এরকম যদি কোনো শব্দ থাকে আর তার শুরুতে হরফুল জন আসে, তাহলে কি হবে? ফিল কিতাবি, এক জের হবে। তাহলে আমরা একটা রুলস বলি, আলিফলাম যুক্ত কোন শব্দের শেষে যদি এক পেশ থাকে, তাহলে আমরা ওটার শেষে কি দেব? এক জের দেব। আমি এটার কিছু উদাহরণ আপনাদেরকে দিতে চেষ্টা করি। খেয়াল করেন, এখানে ফি কলাম না হয় আল কলাম কথা, তাহলে এখন এখানে কি হবে? ফিল, আমরা বলবো ফিল কলা, এক জের হবে। আল কলামু এক পেশ ছিল, এক জের হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখেন আন নাবি, আন নাবিয়ু, এটা শুরুতে আমি যুক্ত করতে চাচ্ছি আহ কথা কথা এক পেশ। তাহলে আমি এখন কি বলবো? আমার এখন বলতে হবে ফিন নাবি ই, এক জের হবে। আশা করি আপনারা সবাই ভালো মতো বিষয়টি বুঝতে পেরেছেন। জি, দেখেন ফিন নাবি ই হয়েছে এখন। তাহলে এভাবে আলিফলাম যুক্ত যত শব্দের শেষে এক পেশ থাকবে, আমরা হরফুল jar আসলে কি দেব? এক জের দেব। দ্বিতীয় ব্যবহার আমাদের ক্লিয়ার। আয়েশাতু, মেয়েদের নাম। আর মেয়েদের নামগুলো কি হয়? গয়রুল মুনসারিফ। গয়রুল মুনসারিফের আলোচনা আমরা ইতিপূর্বে করেছি। আপনারা 6 নম্বর ক্লাসটা একটু আহ দেখে নিবেন, গয়রুল মুনসারিফ এই আলোচনা। তো গয়রুল মুনসারিফ এর প্রকারভুক্ত একটা শব্দ হলো মেয়েদের নাম। ঠিক এখন এই আয়েশা একটা উদাহরণ। আয়েশা ছাড়া মারিয়াম হতে পারে, মানে যে কোনো মেয়েদের নাম গয়রুল মুনসারিফ। আর গয়রুল মুনসারিফের বৈশিষ্ট্য হলো তানবিন হয় না তার শেষে, এবং জের হয় না। তো চলুন আমরা দেখি, আয়েশাতু মেয়েদের নাম গয়রুল মুনসারিফ। তো এর শুরুতে যদি হরফুল jar আসে, তাহলে কি হবে? এক জবর হবে, ফি আয়েশাতা। তো তার মানে আমরা বুঝলাম মেয়েদের নামের শুরুতে হরফুল jar আসলে এক জবর হয়। তাহলে এখানে আয়েশার উদাহরণটা আবারও উল্লেখ করি, ফি আয়েশাতু, এখন এটা হয়ে যাবে ফি আয়েশা তা। ঠিক তেমনি ভাবে ফি প্লাস জাইনাবু, জাইনাব মেয়েদের নাম, তানবিন হবে না, জের হবে না। এখন আমার কি পড়তে হবে? ফি জাইনা, কি বলবো বলেন? আপনি একটু চিন্তা করেন কি হতে পারে এখানে, কি হবে? ফি জাইনাবা। আচ্ছা, এরপরে মনে করেন একটা মেয়ের নাম ফাতিমা, তাহলে ফি প্লাস ফাতিমা টু, এখন আমি কি করবো? ফি ফাতিমা তা, আমি ফাতিমা তা পড়বো। আশা করি এই অংশটা আপনারা বুঝতে পেরেছেন খুব ভালো মতো। এবার আমি আরেকটা ব্যবহার দেখাবো, মুসলিমান। এটা কি? দ্বিবচন। তো কোন দ্বিবচন শব্দের শুরুতে যদি হরফুল jar আসে, তাহলে ব্যবহারটা কেমন হবে? ফি মুসলিমাইনি, আলিফটা কিন্তু ইয়া হয়ে যাচ্ছে, ইয়া থাকে। তাহলে মুসলিমান এটা একটা দ্বিবচনের শব্দ। দ্বিবচনের শব্দের শুরুতে হরফুল jar আসলে আলিফটা ইয়া হয়ে যাবে, ফি মুসলিমাইনি। আমি বেশ কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন উস্তাদ, ফি মুসলিমান, এটা সমান সমান কি হচ্ছে? ফি, ব্যবহারটা পার্থক্য এখানে দেখবেন, ফি মুসলিমাইন, এখানে আলিফটা আমার কি হয়ে যাচ্ছে স্যার? এখানে আলিফ ছিল মূলত, সেই আলিফটা আমার এই জায়গাতে ইয়া হয়ে যেতে হচ্ছে যাচ্ছে, ফি মুসলিমাইন। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমি যদি বলি কলামান, ফি প্লাস
কলামানি, কলামানি মানে দুটি কলম। তাহলে এখন কি হবে? ফি কলা মাইনি হবে। বুঝতে পেরেছেন উস্তাদ? এখন দেখেন, আমি আরো একটা শব্দ এখানে লিখবো। ফি কিতাব, ফি প্লাস কিতাবানি, দুটি বই, কিতাবানি। তাহলে সমান সমান কি হবে? ফি কিতা, কি হবে বলেন? আলিফটা ইয়া হয়ে যাবে, ফি কিতাবাইনি। আশা করি আপনাদের এটা নিয়ে আর কোনো কনফিউশন নেই। তবে এখন একটা প্রশ্ন আছে, যে দ্বিবচনের শব্দের শুরুতে যদি আলিফ লাম হয় তাহলে কোনো পরিবর্তন হবে কিনা? না, কোনো পরিবর্তন হবে না। আলিফ লাম আসলেও একই রকম হবে, আলিফ লাম না আসলেও একই রকম হবে। দেখেন, আমি আলিফ লাম যুক্ত একটা শব্দ দিয়ে উদাহরণ দিচ্ছি। ফি প্লাস আল কিতাবান, আল কিতাবানি মানে দুটি বই। তাহলে এখন কি হবে? ওই আগের মতোই হবে, ফিল কিতাবাইনি, ফিল কিতাবাইনি। ফি কলামাইনি, এখানে যদি আলিফ লাম যুক্ত করেন তাহলে ওই একই, ফিল কলামাইনি। ফি মুসলিমাইনি, এখানে আলিফ লাম যুক্ত করলে ফিল মুসলিমাইনি হবে। আলিফ লামের কারণে আলাদা কোনো পরিবর্তন এক্ষেত্রে হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো। তারপর দেখেন, মুসলিমুনা মানে একটি জমা মুজাক্কার সালিম, বহু বচনের শব্দ যার শেষে ওয়াও নুন থাকে। মুসলিমুনা, মুসলিমুনা জাতীয় শব্দগুলো হরফুল jar আসলে মুসলিমিনা হয়ে যাবে। একটু লক্ষ্য করুন, আমি এখানে লিখলাম ফি প্লাস মুসলিমুনা, অথবা আপনারা এখানে আরো একটা শব্দ বলতে পারেন, আহ আল মুসলিমুনা হতে পারে। উভয় ক্ষেত্রে একই রকম হবে। তো ফি মুসলিমিনা হবে, ফি মুসলিমিনা। এখন আলিফ লাম যুক্ত করলেও একই, ফিল মুসলিমিনা। আমি আরো কিছু উদাহরণ দিই। দেখেন, ফি প্লাস মুমিনুনা, মুমিনুনা এটা জমা মুজাক্কার সালিম। তাহলে আমি যখন ফি যুক্ত করবো এটা শুরুতে, তখন কি হবে? ফি মুমিনুনা, মুমিনিন, সরি, এখানে হবে ফি মুমিনিনা হবে। সাদিকুনা সাদিকিনা, কাযিবুনা কাযিবিনা, কাফিরুনা কাফিরিনা। ঠিক এইভাবে আমরা সব শব্দগুলো ব্যবহার করব। আশা করি আমার আলোচনাগুলো আপনারা খুব ভালো মতো বুঝতে পারছেন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। এ পর্যায়ে আমরা নতুন আরেকটি ব্যবহার দেখব, সেটা হলো শাররুন নাফাসাতি। এই শাররু হলো মুদাফ, আর নাফাসাতি মুদাফ ইলাইহি। কোন মুদাফের শুরুতে যদি হরফুল jar আসে তাহলে কি হবে? দেখেন, মিন আসছে, তো এখানে শাররুটা হয়ে গেছে শাররি, মিন শাররি। তাহলে আমরা কি বলবো? যে মুদাফের শুরুতে, আমি যদি বলি, একটা উদাহরণ দিই, বি, এটা হরফুল jar। এরপর দেখেন, রব্বুন নাসি, রব্বুন নাসি। তাহলে এখন এটা কি হবে? রব্বু ছিল মুদাফ, এক পেশ, এখন বি আসার কারণে এটা বি রব বি হয়ে যাবে, বি রব্বিন নাসি। তাহলে আমরা কি বুঝলাম? কোন মুদাফ শব্দের শুরুতে যদি হরফুল jar আসে তাহলে ওই শব্দের শেষে কি হবে ওস্তাদ? জের হয়ে যাবে। আমি আমাদের আলোচনার শীটে যে উদাহরণটা দিয়েছি, খেয়াল করুন, মিন প্লাস শাররুন নাফাসাতি, তাই না? শাররুন নাফাসাতি। এখন এটা সমান সমান কি হবে? মিন, শাররুটা হয়ে যাবে শাররিন, মিন শাররিন নাফাসাতি। আশা করি আপনারা পড়াগুলো বুঝতেছেন। এতক্ষণ আমরা কি আলোচনা করলাম স্যার? এতক্ষণ আমরা দুইটি বিষয় আলোচনা করেছি। তা হলো, হরুফুল jar এর একটা পরিচয় দিয়েছি। দুই, হরুফুল jar গুলো যদি কোনো শব্দের শুরুতে আসে তাহলে ওই শব্দের শেষে হরকতের ক্ষেত্রে কি পরিবর্তন আসবে, আমরা সেই বিষয়টা নিয়ে
আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোরআনুল কারীমে হুরুফুল জ্বরের ব্যবহারটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, হরফুল জ্বরের প্রয়োজনীয়তা কতটুকু সেটা নিয়ে একটু কথা বলা যায়। কোরআনুল কারীমে 114টি সূরা, 4994 আয়াতে, 13,317 স্থানে হরফুল জ্বর ব্যবহৃত হয়েছে। কি বিপুল সংখ্যক! অর্থাৎ কোরআনে শব্দ আছে 77,439। এখানে কিছু কম বেশ হতে পারে, হয়তো 9-10টা এদিক ওদিক হতে পারে। কেউ কেউ 77,431টির কথা বলেছেন। আবার অনেকের গণনা এবং পরিসংখ্যান হলো 77,439টি শব্দ। এই যে 77,439টি শব্দ আছে, এর মধ্যে আমরা যেগুলো পড়লাম হরফুল জ্বর, এই হরফুল জ্বর গুলোর সংখ্যাই হলো 13,317। তার মানে আমরা যদি এই হরফুল জ্বর গুলো মুখস্থ করতে পারি, আল কোরআনুল কারীমে আমাদের অন্তত 13,317টি শব্দার্থ মুখস্থ হবে। এটা কিন্তু বিরাট সংখ্যা। এই জন্য আপনারা এই হরফুল জ্বর গুলো গুরুত্ব সহকারে মুখস্থ করবেন। আর যে জিনিস কোরআনুল কারীমে এত বিপুল পরিমাণ স্থানে ব্যবহার হতে পারে, সেটার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা বলার অপেক্ষা রাখে না। এবার আসেন আমরা কোরআনুল কারীমের কিছু ব্যবহার দেখাবো। সূরাতুন নাসের 6 নম্বর আয়াতে দেখেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে মিন, এটা হরফুল জ্বর। মিন আসছে এবং পরবর্তী শব্দের শুরুতে আলিফ লাম আছে, তো এক জের হয়েছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আচ্ছা, বিরব্বিন নাস, এই যে রবের নিচে যে, একটা বিষয় লক্ষণীয়, এখানে যদিও হরফের উপরে আছে, অক্ষরের উপরে, কিন্তু তাসদীদের নিচে আছে। এটা আসলে ফন্টের কারণে। ফন্ট আমি যদি চেঞ্জ করে দিই, তাহলে দেখবেন এটা আবার ওই ওই একই, আমি কোনো পরিবর্তন করা ছাড়াই এটা অক্ষরের নিচে চলে আসবে। ঠিক আছে স্যার? এটা দেখবেন অক্ষরের নিচে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন, এখন কিন্তু অক্ষরের নিচে চলে আসছে রব্বিন নাস। আমি কিন্তু হরকতে পরিবর্তন করিনি, এটা আসলে ফন্টের কারণে। বিরব্বিন নাসি। এরপর দেখেন বিহামদি রব্বিকা, এই যে হামদ, এটা মুদাফ। হামদ শব্দটা মুদাফ হয়েছে, তো তার শুরুতে বি আসার কারণে এর নিচে জের হয়েছে। ফি দীনিল্লাহি, এই দিন শব্দটাও মুদাফ, তো ফি আসার কারণে এর শেষে জের হয়েছে। এবার দেখেন এই লিল মুসাল্লিন, এটা ছিল মূলত মুসাল্লুনা। একটু খেয়াল করেন, মুসাল্লিন এক বচন হলো মুসাল্লিন। এই মুসাল্লিন এর জমা বা বহু বচন হলো মুসাল্লুনা। আচ্ছা, মুসাল্লুনা এটা বহু বচনের শব্দ, এটাকে বলে জমা মুজাক্কার সালিম। এর শুরুতে যখন লি আসছে, লি প্লাস আলিফ লাম যুক্ত আল মুসাল্লুনা, তো এটা হয়ে যাবে এখন লিল মুসাল্লিন। আর একটা বিষয় লক্ষণীয়, আলিফ লামের শুরুতে যদি লি আসে, তাহলে আলিফটা বাদ পড়ে যায়। এটা একটা রুলস, যে আলিফ লামের শুরুতে যদি লি হরফুল জ্বর আসে, তাহলে আলিফটা বাদ যাবে। যেমন আমি যদি বলি লি প্লাস আল কলাম, তাহলে এটা কি হবে? লিল কলাম। তাহলে ওস্তাদ কি হলো, যখন আলিফ লামের শুরুতে লি আসবে, তখন এই আলিফটা বাদ পড়ে যায় লেখার ক্ষেত্রে। যেমন কোরআনুল কারীমের ক্ষেত্রে লি প্লাস আল্লাহ, তাই না? লি প্লাস, দেখেন আল্লাহ, তো এটা এখন হয়ে যাবে লিল্লাহি। তাহলে এই আলিফটা কিন্তু বাদ পড়ে যাচ্ছে, এখানে আলিফ লাম যে আছে, যে, তো আমাদের এইভাবে আমাদের লিখতে হবে। তারপর দেখেন আমি আরো কিছু উদাহরণ দিই, যেমন লি প্লাস আল কিতাব। তাহলে যখন আমি এভাবে আলিফ লাম যুক্ত শব্দের শুরুতে লি যুক্ত করব হরফুল জ্বর, আমার আলিফটা বাদ পড়ে যাব।
যাবে। আমি এখন লিখবো কি লিল কিতাবি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোনো আলিফ লাম যুক্ত শব্দের শুরুতে যদি লি যুক্ত করা হয় তাহলে সেক্ষেত্রে ওই লিটা কারণে আলিফটা বাদ পড়ে যায় লেখার ক্ষেত্রে। এই বিষয়টা আমরা আমাদের লেখার ক্ষেত্রে এবং পড়ার ক্ষেত্রে আশা করি বুঝতে পারবো, এবং এখন থেকে আমাদের অনেক উপকারে আসবে। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। এরপর এখন ফি দীনিল্লাহি লিল মুসাল্লিনের কথা বলছিলাম। তো এই লিটা আমাদের কি হয়ে যাচ্ছে, মুসাল্লুনা হচ্ছে মুসাল্লিন। জি স্যার। লিরাব্বিকা আন সালাতিহিম, এই ব্যবহারগুলো আপনারা লক্ষ্য করবেন কোরআনের মধ্যে। তারপর দেখেন সূরা ফাতিহার 1 নম্বর আয়াত, সূরা নামল, বিসমিল্লাহির রহমানির রহিম। ইসমুল্লাহ ছিল, ইসমুল্লাহ, এর শুরুতে বি আসছে, তো এখন হয়ে গেছে বিসমি। বি আসহাবিল ফিল, এই আসহাবু ছিল মূলত, বু, এই বি আসার কারণে এটা হয়ে গেছে বি, বি আসহাবি। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা কি কি শিখলাম? 1 নম্বর, হরফুল জরের পরিচয়, হরফুল জরের ব্যবহার, হরফুল জরে আল কোরআনের হরফুল জরের প্রয়োজনীয়তা। 4 নম্বর হলো কোরআনুল কারীম থেকে হরফুল জরের উদাহরণ। এবার আমরা শিখব সূরাত ইখলাস এর অনুবাদ, 1 থেকে 4 তথা পূর্ণ সূরা ইখলাসের অনুবাদ আমরা শিখব। বিসমিল্লাহির রহমানির রহিম। উল, বলুন, হুয়া, তিনি, আল্লাহু, আল্লাহ, বলুন তিনি আল্লাহ, আহাদুন, এক বা অদ্বিতীয়, বলুন তিনি আল্লাহ এক, অদ্বিতীয়, বলুন আল্লাহ এক বা অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি জন্ম দেননি। ওয়া এবং লাম ইউলাদ, তিনি জন্মগ্রহণ করেননি। ওয়া এবং লাম ইয়াকুন, নেই, লি প্লাস হু, লাহু। ওয়ালাম ইয়াকুন লাহু, এবং তার জন্য নেই। এই লাহুর মধ্যে মূলত দুটি শব্দ, একটা হচ্ছে লি আর একটা হলো হু। তো এই লির সাথে যখন হু আসবে তখন এই লিটা লা হয়ে যাবে। ওয়ালাম ইয়াকুন, এবং নেই, লাহু তার, কুফুয়ান সমকক্ষ, আহাদুন কেউ। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, এবং তার কেউ সমকক্ষ নেই। এই ছিল আমাদের আজকে সূরাতুল ইখলাসের অনুবাদ। এর পরের শীটে আমরা সূরা ইখলাসের পূর্ণ আরবি রূপটা আমরা দেখতে পাবো। তারপর বাড়িতে হোমওয়ার্কের অংশটা আছে। তারপর আমরা আজকে কি কি বিষয় আলোচনা করলাম সেটা এখানে আছে। হরুফুল জ্বর পরিচিতি, হরুফুল জ্বরের ব্যবহার, আল কোরআন থেকে হরুফুল জ্বরের উদাহরণ, সূরা ইখলাস। এই 4টি টপিকই হলো আমাদের আজকে 12 নম্বর ক্লাসে আলোচ্য বিষয়। তো আশা করি এই পয়েন্ট ধরে ধরে যদি আমরা পড়াগুলো শিখি তাহলে আমাদের অনেকটা সহজ হবে ইনশাআল্লাহ। এবার আমরা চলে যাচ্ছি আজকে 13 নম্বর ক্লাসে। 13 নম্বর ক্লাসে হরফুল জ্বরের আলোচনাটাই আমরা নতুন ভাবে করব ইনশাআল্লাহ। আমরা এতদিন জেনে এসেছি একটা শব্দ, সেটা হলো দমির। দমিরকে ইংরেজিতে বলে প্রোনাউন, আর বাংলাতে বলে সর্বনাম। আমরা যে এতক্ষণ হরফুল জ্বর গুলো পড়লাম, এই হরফুল জ্বরের সাথে কিন্তু দমির যুক্ত হতে পারে। তো আমরা আজকের এই 13 নম্বর ক্লাসে হরফুল জ্বরের সাথে দমির যুক্ত হয়ে কিভাবে ব্যবহার হয় আমরা সেটা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন আমরা আমাদের ক্লাস শিটে চলে যাই। তো আমরা এখন কি আলোচনা করব? হরফুল জ্বরের সাথে দমিরের ব্যবহার। জি, হরফুল জ্বরের সাথে কোরআনুল কারীমে দমিরের প্রচুর ব্যবহার আমরা দেখতে পাবো। তো চলুন আমরা সেটা ক্রমান্বয়ে দেখার চেষ্টা করি। প্রথমে আমরা আলোচনা করব যে আলোচ্য বিষয়গুলো কি কি। 13 নম্বর ক্লাসে আলোচ্য বিষয় হরফুল জ্বর এর সাথে দমিরের ব্যবহার। 2, আল কোরআনে হরফুল জ্বরের সাথে দমিরের ব্যবহার। 3, সূরা লাহাবের 1 এবং 2 আয়াতের অনুবাদ। চলুন আমরা দেখি। দেখেন, হরফুল জ্বর আন, এই আনের সাথে দমির ব্যবহার আমরা দেখাবো। আমরা যদি বলতে চাই আমার প্রতি, আনের সাথে
আমরা এখানে ফার্স্ট পার্সন দেখিয়েছি, আন্নি আমার প্রতি, আন্না আমাদের প্রতি, এটা ফার্স্ট পার্সন। তারপর আনের সাথে সেকেন্ড পার্সনের বমির গুলো ব্যবহার দেখব। আঙ্কা আঙ্কুমা আঙ্কুম, আঙ্কি আঙ্কুমা আঙ্কুন্না, অর্থটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমরা দমির আন এর হরফুল jar আন এর সাথে দমিরের ব্যবহার থার্ড পার্সন দমির, আনহু আনহুমা আনহুম, আনহা আনহুমা আনহুম, এটা আমরা আন দিয়ে শিখলাম। এবার আমরা শিখবো মিন দিয়ে, একই রকম। কেউ যদি আন দিয়ে ভালোভাবে শিখতে পারে, তাহলে মিন দিয়ে সে খুব সহজেই পারবে, কারণ আন এবং মিন এর রূপগুলো একই রকম। এরপর দেখেন মিন্নি মিন্না মিন্না, মিনকা মিনকুমা মিনকুম, মিনকি মিনকুমা মিনকুন্না। তারপর মিনহু মিনহুমা মিনহুম, মিনহা মিনহুমা মিনহুন্না। তো এটা হরফুল jar মিনের সাথে ব্যবহার দেখলাম। এবার আমরা দেখব ইলা। ইলা, ইলাইয়া, ইলাইনা ইলাইনা, এরপর ইলাইকা ইলাইকুমা ইলাইকুম, ইলাইকি ইলাইকুমা ইলাইকুন্না। এরপর দেখেন ইলাইহি, আগের গুলোর সাথে পার্থক্য এখানে এই জায়গাতে। ইলাইহিমা ইলাইহিম, হিমা ইলাইহিম, সব কিন্তু জেদ। আর আগের গুলো কি ছিল? আগের গুলোর ব্যবহার ছিল এরকম, মিনহু, মিন হুমা, মিন হুম, এরকম ছিল। তারপর দেখেন আনহু, আন হুমা, আন হুম, এইভাবে ছিল। কিন্তু এখন যেটা আমরা দেখলাম সেটা হলো কি, ইলা। তো ইলা দিয়ে কি হবে? ইলাইহি। আগে ছিল কিন্তু হু, এখন হলো ইলাইহি, ইলাই হিমা, এরপর ইলাইহিম। এই এই ইলার ক্ষেত্রে যখন আসবে তখন জের হবে। এই ওপরের গুলোর সাথে এটাই পার্থক্য। তারপর দেখেন লি, লি লানা, এরপর লাকা লাকুমা লাকুম, লাকি লাকুমা লাকুম। এরপর দেখেন লাহু লাহুমা লাহুম, এটা ওই মিনহুর মতো, মিনহুর মতো লাহু লাহুমা লাহুম। জি। এরপর দেখেন ফি, খেয়াল করেন স্যার, ফিয়া আমার মাঝে। তাহলে আগের গুলোর সাথে ফির একটা পার্থক্য আছে। সেটা হলো আগের গুলো ছিল দেখেন কেমন, মিন নি, তারপর ছিল আন নি। কিন্তু ইলার ক্ষেত্রে আর ফির ক্ষেত্রে কি হচ্ছে, ফিয়া, ইলাই, ইলাইয়া। তাহলে ওই আগের দুইটার সাথে কিন্তু এই জায়গাতে একটু পার্থক্য, আমি পার্থক্যের জায়গাগুলো কিন্তু বলে দিচ্ছি। জি। তারপর দেখেন ফিয়া, ফিয়া ইলাইয়া, ফিয়া ইলাইয়া। হুম। তারপর দেখেন এই যে ফিহি, ফিহি বা ফিহি, ওই যে ইলাইহি ইলাইহিমা ইলাইহি, এটার মতো। ফি আর ইলা একই রকম। জি স্যার, ফি আর ইলা একই রকম। তো এই ছিল আমাদের আজকের পড়া। এতক্ষণ আমরা কি শিখলাম? এতক্ষণে আমরা শিখলাম যে হরফুল জরের সাথে বমির কিভাবে ব্যবহার করতে হয়, সেটার ব্যবহার আর অর্থটাও কিন্তু কেমন হবে সেটা দেখালাম। আগে এক প্রকার দমির আমরা পড়েছি, ওই দমিরটা কি ছিল? ওই দমিরটা ছিল আমি, আমরা, তুমি, তোমরা, এমন। আর এখন যেটা পড়লাম এটা হলো আমার, তোমার, তার, এই স্টাইলে। আগে ছিল সে, তুমি, আমি। আর এখন হলো তার, তোমার, আমার, র যুক্ত। জি, অনেকটা মুদাফ মুদাফ ইলাইহির মতো। এরপর দেখেন ওস্তাদ সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, তাব্বাত ধ্বংস হোক, ইয়াদুন মানে হাত, আর ইয়াদানি মানে দুই হাত, ইয়াদানি। তো মুদাফ অবস্থায় নুন পড়ে যায়, মুদাফ অবস্থায় তাসনিয়া বা দ্বিবচনে নুন পড়ে যায়, এই জন্য এই নুনটা পড়ে গেছে ইয়াদানি। তাব্বাত ইয়াদা আবু লাহাব মানে আবু লাহাব, ওয়া এবং তাব্বা, সে ধ্বংস হোক, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, এবং সে ধ্বংস হোক, সে নিজে ধ্বংস হোক।
তারপরে মা আগনা, রক্ষা করতে পারিনি, আন মানে থেকে, হু মানে তার, আনহু, এই যে আনহু আসছে, তার থেকে রক্ষা করতে পারিনি বা তাকে রক্ষা করতে পারিনি। কে পারিনি? মালুন, সম্পদ। আর মালুহু, তার সম্পদ। তার সম্পদ তাকে রক্ষা করতে পারিনি। ওয়া এবং মা কাসাবা, এখানে একটা শব্দ আমাদের নিচে চলে আসছে, তা হলো মা কাসাবা। মা কাসাবা মানে যা সে উপার্জন করেছে। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। মা কাসাবা, যা সে উপার্জন করেছে। তাহলে সূরাতুল লাহাবের 2 আয়াত হয়ে গেল। আমরা 2 আয়াত আবারও পুনরায় উল্লেখ করেছি এখানে। এরপর বাড়ির কাজ। এখন প্রশ্ন হলো, আমরা এই শেষের ক্লাসে 13 নম্বর ক্লাসে আমরা কি শিখলাম? 13 নম্বর ক্লাসে আমরা শিখেছি হরফুল জরের সাথে দমিরের ব্যবহার, এবং এই হরফুল জরের সাথে দমির গুলো কিভাবে আমরা পড়বো, সেটা কোথায় পার্থক্য আছে, এই বিষয়টা আমরা পড়েছি, এবং সূরা লাহাবে আমরা 2 আয়াত পড়েছি। তাহলে আজকে টোটাল ক্লাসে 12 এবং 13 নম্বর ক্লাস যে আজকে আমরা করলাম, এই 2 ক্লাসে আমরা কি কি বিষয় আমরা যদি পড়বো, কি কি বিষয় পড়বো আমরা সেটা যদি হাইলাইট করতে চাই, তাহলে আমরা বলবো যে আজকের ক্লাসে 1 নম্বর আমরা শিখেছি হরফুল জ্বর গুলো। 2, হরফুল জ্বরের ব্যবহার কি, কোন শব্দের শুরুতে হরফুল জ্বর আসলে তার শেষে হরকতের কি চেঞ্জ আসবে। 3 নম্বর, হরফুল জ্বরের প্রয়োজনীয়তা কোরআনুল কারীমে। 4 নম্বর, কোরআন থেকে হরফুল জ্বরের উদাহরণ। 5, সূরা ইখলাস পূর্ণ এর অনুবাদ। এটা 12 নম্বর ক্লাস। আর 13 নম্বর ক্লাসে আমরা দুটি ব্যবহার শিখেছি, হরফুল জ্বরের সাথে দমিরের ব্যবহার। 6, 7 নম্বর হলো সূরাতুল লাহাব এর 2 আয়াতের অনুবাদ। তাহলে আজকের টোটাল ক্লাসে আমরা কয়টা বিষয় শিখেছি? আমরা শিখেছি 7টা বিষয়। 7, 1, হরফুল জ্বরের পরিচয়, হরফুল জ্বরের ব্যবহার। 3, হরফুল জ্বরের প্রয়োজনীয়তা। 4, কোরআন থেকে হরফুল জ্বরের উদাহরণ। 5, সূরাতুল ইখলাসের অনুবাদ। 13 নম্বর ক্লাসে আমরা শিখেছি 2টা বিষয়। 6 নম্বর হলো হরফুল জ্বরের সাথে দমিরের ব্যবহার, এবং সেক্ষেত্রে আমরা মিন, আন, ইলা, লি এবং ফি, এই 5টি হরফুল জ্বরের সাথে দমিরের ব্যবহার আমরা দেখিয়েছি। 7 নম্বর হলো আমরা সূরাতুল লাহাব বা যাকে সূরাতুল মাসাদ বলা হয়, এই সূরার 2 আয়াতের আমরা অনুবাদ শিখেছি। এই 7টি বিষয় যদি আমরা হাইলাইট করে পড়াটা শিখি, তাহলে আমাদের এই 2 ক্লাসের পড়াগুলো অনেক সহজ হবে ইনশাআল্লাহ। আমরা আজকে ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার ইনশাআল্লাহ আগামী ক্লাসে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।